ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ফাইনালি মনসা পুজোর ব্লগ এটা। আপনারা অনেকেই আমার কাছে মনসা পুজোর ব্লগের কথা বলেছেন, কবে দেবেন, এখনও কেন দেরি হচ্ছে, অনেক রকমের কোয়েশ্চেন করেছেন, যাতে দিতে বলেছে, রিকোয়েস্ট করেছেন। তো ফাইনালি আমি মনসা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে সকাল সকাল চলে যাওয়া হয়েছিল ফুলমালা আনতে। ভোরবেলা আমার হাজব্যান্ড গেছিলো, মানে কর্তামশাই, আমার ছেলে আর আমার বোন। তো আপনারা জানেন নানান ধরনের মালা মায়ের জন্য আনা হয়। আজকে মায়ের জন্য স্পেশাল একটা ডে। মা মর্তলোকে আজকের দিনে পুজো পেয়েছিল, স্বর্গলোকে আসন পাওয়ার জন্য। তো মায়ের কাছে একটা ভেরি 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 স্পেশাল ডে। তো আমরাও চাই মায়ের এই স্পেশাল ডেকে আরও স্পেশাল করার জন্য। মা যে আমাদের কাছে খুব স্পেশাল একজন, সেটা আমরা মাকে ফিল করাতে চাই। তো নানান ধরনের মালা এনেছিলাম, অর্ডার দেওয়া ছিল। মানে মাকে, মা যেহেতু ফুল, জল আর ফুলেই মা তুষ্ট, যেহেতু ভোলানাথের কন্যা, তো সেই কারণে যেমন ভোলানাথ শিব জল আর ফুলেই তুষ্ট হয়, মাও তাই। এটা মায়ের জন্য একটা চূড়া আনা হয়েছিল গোলাপ, জিপসি আর অর্কিড দিয়ে। আর এই যে গাঁদা ফুলের মালাটা দেখছেন, এটা এত বড় আর এত ভারী ছিল, পরাতে এত মানে হয়েছে যে অনেক বড় মালাটা। আর এখানে এই যে গোলাপের মালা, এটা আমার মেয়ের খুব পছন্দ। হোয়াইট গোলাপ আর রেড গোলাপ আর জিপসি দিয়ে তৈরি করা হয়েছিল এই গোলাপের মালাটা। এটা নীলকণ্ঠের মালা। নীল রং আমরা সবাই জানি যে বিষের রং, বিষের কালার। তো নীলকণ্ঠ এই কারণেই মাকে দেওয়া হচ্ছে। মা যেহেতু বিষহরী, মায়ের এক নাম বিষহরী, যাতে আমাদের লাইফ থেকে বিষকে হরণ করে, সেই কারণেই মাকে নীলকণ্ঠের মালা দেওয়া হচ্ছে। দুর্বার মালা একটা আশীর্বাদের প্রতীক। যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই ধান আর দুর্বা দিয়েই আশীর্বাদ করা হয়। তো আমাদের জীবন যাতে আশীর্বাদে ভরে যায়, তার জন্য দুর্বার মালা মাকে দেওয়া হয়। আর এটা হচ্ছে চম্পা ফুলের মালা, সুগন্ধ, যাতে আমাদের লাইফে সুগন্ধে পরিপূর্ণ হয়। এটা হচ্ছে অর্কিডের মালা। আপনারা জানেন অর্কিডের মালা অনেক দিন সতেজ থাকে। তো আমাদের লাইফটা যেন এরকম সতেজ থাকে। তো আমি এটা আমার মতন করে বলছি যে আমি এটা ফিল করছি যে কোন মালা আমাদের লাইফে কি এফেক্ট করবে। ফুল দেওয়া হয়, এক একটা ফুলের এক একটা মাহাত্ম্য থাকে। জবার মালা, রজনীর মালা, এখানে নেতা মাকে একটা গোলাপ, জিপসি আর অর্কিড দিয়ে মালা দেওয়া হয়েছিল। আর এই যে চূড়া, ফুলের চূড়া, এটা হচ্ছে জয়া বিজয়ার জন্য আনা হয়েছিল। অনেক ধরনের মালা আনা হয়েছে যেটা আমি মিস করে গেছি, যেমন আকন্দের মালা, জবার মালা, রজনীর মালা, তারপরে শুধু গোলাপের মালা, পদ্মের মালা, অনেক মালা মাকে পরানো হয়। অনেক রকমভাবে মাকে সাজানোর চেষ্টা করা হয় যে মা যেন আমাদের প্রতি তুষ্ট থাকে, আর আমরা যেন মাকে স্পেশাল একটা মোমেন্ট দিতে পারি। মা যেন আমাদের লাইফে ভেরি 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 স্পেশাল হয়। আর মা যেন আমাদেরকেও, মায়ের লাইফে একটা, সব সন্তানই মায়ের কাছে সমান, কিন্তু তারপরেও কিছু কিছু সন্তান মায়ের একটা আলাদা, মা তার প্রতি আশা রাখে। আমাদের লাইফেও তাই। তো সেটা বোঝাতে চাই যে মা যেন আমাদের প্রতি একটা আলাদা আশা রাখে যে আমরা এটা করতে মাকে খুশি দিই। আর আমাদের পাশেই একটা মনসা মন্দির আছে, খুব পুরনো, তাদের বাড়ির থেকে কুলো আসে, তারাই সব এসেছিল। তো কুলো বরণ হয়ে গেছে, তারপরে পুজো চালুও হয়ে গেছে, দাদা এসেছে। আর ছোট্ট একটু জায়গা, মা এখন এখান থেকে এখনো পর্যন্ত সরছে না। এটা মায়ের কাছে প্রত্যেক দিন জানানো হচ্ছে যে মা এবার তো তুমি একটু বড় জায়গায় বসো। তো মা যতক্ষণ অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত তো আমাদের সাধ্যি নেই। তো মাকে এখানে নেতা মাকে, তারপরে মাকে নতুন মিষ্টি যেই সমস্ত করে দেওয়া হচ্ছে সেগুলো অর্পণ করা হচ্ছে মন্ত্র উপচারের দ্বারা। দাদা এখানে বসতে পারে না, তাই দাদাকে বলা হয় যে দাদা তুমিও জানাও যে মা যেন এবার একটু বড় জায়গায়, একটু বড়োভাবে, একটু যেন সবাই, মন্দিরের ভিতরে কেউ ঢুকতে পারে না, এক দাদা
আর আমি একদম গেটের কাছে থাকি। এই দুটো মানুষই আমরা শুধু মন্দিরের ভিতরে থাকতে পারি, বাদ বাকি আর কেউ মন্দিরের ভিতরে ঢুকতে পারে না। মন্দিরের বাইরে যে জায়গাটা আছে সেই জায়গাটাই বসতে পারে। তো আমার মাকে কেমন লাগছিল আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। মায়ের পুজো কেমন হয়েছে সম্পূর্ণটা যদিও আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, জানেন বাড়ির পুজো এই সময় ভিডিও করাটা ইম্পসিবল। আর আমি এই ভিডিওগুলো করে নিয়ে আমার এই ভিডিও করেছে আমার ছেলে আর আমার মেয়ে, যা করেছে আমি ভিডিও তুলতে পারিনি, তো তার জন্য সরি। ওরা যা ভিডিও করে দিয়েছে আমি সেটাই এখন আপনাদের কাছে মানে ভয়েস ওভারে দিচ্ছি। তো পুজো শুরু হয়ে গেছে। আমাদের পুজো 11টা 11:30টায় বসে, আর আমাদের পুজো প্রায় 5:30 পৌনে 6টায় শেষ হয়। প্রচুর লোক, এই যে আরতি শুরু হয়ে গেছে। পঞ্চপাচার মানে আমাদের তো ষোড়শোপাচারে পুজো হয়, তো তার জন্য অনেক সময় লাগে। ষোড়শোপাচার আপনারা জানেন, যারা পুজো করেন বা যারা পুজো করান তারা জানেন যে ষোড়শোপাচারের পুজোটা কি, মানে ওটা রাজকীয় পুজো। তো মায়ের ষোড়শোপাচারে পুজো হয়, এখানে নানান ধরনের জিনিস দিয়ে মায়ের আরতি করা হচ্ছে। আরতি করতে করতে মানে মা একটা আত্মবিভোর হয়ে যায় না, যখন এডিট করছি তখন মানে মায়ের পুজোটাকে ফিল করছি, মিস করছি না, ফিল করছি। মিস তো মানে আবার লাইফে আসবে, মিস করাটা কখন মিস করে যখন তাকে পায় না। দারুণ লাগছিল যে অনেক দিন পর আবার মায়ের পুজোটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আর সেদিনকে আমি আউটফিটটা দেখাতে পারিনি। আমার আউটফিটটা ছিল একদম নর্মাল সিম্পল, একটা ধনেকালি তাঁত আর কিছু অর্নামেন্টস পরেছিলাম, কারণ সেই দিন আমার পক্ষে ভারী শাড়ি পরাটা সত্যি খুব অসুবিধা হয়। এখানে আমি সাজলাম, এই যে আমার মাকে কেমন লাগছে। আমি তো মায়ের মুখ থেকে চোখই সরাতে পারছি না, মানে এতদিন হয়ে গেল মায়ের পুজো হয়েছে, মাকে যত দেখি যেন মা যেন আরও আমার ভিতরে অবজার্ভ হয়ে যাচ্ছে। এত ভালো লাগছে, যেমন সখীদের মুখ জয়া বিজয়া তেমন মায়ের মুখ, মানে মা যে কি অপরূপা হয়ে এসছে এবার বলার মতন না। তো আমার মাকে কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। এখানে হোম হচ্ছে, হোম হয়ে গেলে তারপরেই অঞ্জলি। হোম খুব 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 সুন্দর হয়েছে হোম। আর দাদা এখানটা বসতে খুব মানে ভিতরের দিকে তো হাওয়াটা যখনই দেয় হোমের হাওয়াটা মানে তাপটা দাদার গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই। আর একটা খুব মজার ব্যাপার, দাদা কিন্তু মাকে খুব ভয় পায়। আমাদের বাড়িতে পুজো করতে আসে মায়ের অনেক রকমের কাণ্ড কলাপ অনেক কিছু তো দাদা জানে, তো সেই কারণে দাদা মুখ থেকে কখনো কিচ্ছু বলে না, এরকম একটা ব্যাপার। আর আমি এখানে মানে 108টা পদ্ম আমি প্রত্যেক বছর মাকে আমি এই 108টা পদ্ম মায়ের চরণে দেই সম্পূর্ণ পুজো হয়ে যাওয়ার পর, কারণ পুজোর মধ্যে দেওয়াটা অসম্ভব। ওইটুকু জায়গা দাদা যেই বেরিয়ে যায় তারপরে আমি 108টা পদ্ম, সবাই দেয় একটা দুটো করে, কিন্তু আমার 108টা পদ্ম একদম কাউন্টেবলভাবে মায়ের চরণে আমি দিই, কারণ মা পদ্মবনে বাস মায়ের। আর এখানে নৈবেদ্য, প্রচুর রকমের নৈবেদ্য মাকে দেওয়া হয়েছিল, মানে দেখাবার মতন না। আর এটা হচ্ছে আমাদের পুষ্প অন্ন, পোলাও না, পুষ্প অন্ন দেওয়া হয় মাকে, শুধু পুষ্প অন্নই দেওয়া হয়। আমাদের এখানে কোনো ভাজা এই হ্যান ত্যান কিছু দেওয়া হয় না মাকে, কারণ আমাদের এরপরে আবার পুজো আছে, সেটা হচ্ছে রয়ানি। আমি সেটার ভিডিও একটা আমি ছাড়বো ব্লগ, কারণ আমি এটা শুধু আলাদাভাবেই মনসা পুজোর ব্লগই দিতে চেয়েছি। তো এখানে মাকে আমি তো আরাধনা করেছি। আমি সত্যি পূর্ণিমার লাইফে যত কজন পরিবারের এখনো পর্যন্ত সদস্য বা যারা হবে ভবিষ্যতে, আমি চাই যে একটা ব্রড জায়গা তৈরি হোক, ইউটিউবার হিসাবে আমিও একটা পরিচিতি পাই। তো মাকে আমি সেই কামনা জানিয়েছি, আপনাদের সবার জন্য জানিয়েছি। আপনারাও কামনা করবেন যাতে আমিও একটা বড় জায়গায় পৌঁছাতে পারি, আমিও যেন একটা আমার নামও যেন ইউটিউব চ্যানেলে
আমার নামে সবাই আমাকে চেনে, এটাই আমি কামনা করি আপনারাও আমাকে সেই আশীর্বাদ করবেন। সারাদিন আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি কোনো রকম কোনো কিছু দেখাতে পারিনি, কোনো কথা বলতে পারিনি। আজকে আমাদের বাড়িতে প্রচুর প্রচুর মানে এত চাপ, মানে বলার মতন না, এত লোক, মানে সবাইকে আতিথেয়তা করা, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে আর আমার উপরে সব দায়িত্ব, সেখানে মানে যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। চলুন, আজকের আউটফিটটা এটা ছিল, একদম সিম্পল একটা তাঁতের শাড়ি, আর এই যে একটা অর্নামেন্টস করেছি। এখানে কিছু ফটোগ্রাফি করে নিলাম। মায়ের বাড়িতে এসে রেডি হয়ে মায়ের বাড়িতে আসলাম, তখন প্রায় বাজে রাত্রির 9টা। মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে। তারপরে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে একটুখানি ফ্রেশ হয়েছি, একটুখানি বিশ্রাম করেছি, এসে তারপরে তার মধ্যে কত লোক এসছে যে আমার সঙ্গে প্রায় দেখা হয়নি, আবার লোক আসছে, তো সবার সঙ্গেই ফটোগ্রাফি করেছি, তো সেটা তো দেখানো সম্ভব না। আর এখানে খিচুড়ি আমরা ভান্ডারা দিচ্ছি, অনেক রকমের খাওয়া রয়েছিল, তো খিচুড়িটা প্রসাদ তো সবাইকে বিতরণও করতে লাগে, নিমন্ত্রণও করতে লাগে, আবার বিতরণও করতে লাগে, তো সেই হিসাবে কিছু খিচুড়ি আমরা বিতরণ করে দিলাম। আর আমার এই ভান্ডারা দিতে না এত ভালো লাগে কি বলবো, কারণ আমাদের অনেক কবার ভান্ডারা দেওয়া হয়, দশমীর দিনও আমাদের ভান্ডারা দেওয়া হয়, তারপরে সাইয়ের ভান্ডারা দেওয়া হয়। সাইয়ের একটা মন্দির আছে হাতিবাগানের ওখানে খান্নাতে, সেখানেও আমরা ভান্ডারা দিই। তো আমার ভান্ডারা দিতে খুব 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 ভালো লাগে, মানুষকে ডেকে তার হাতে কিছু তুলে দেওয়া। এমনি তো আমাদের লাইফে এই জিনিসগুলি ঘটে না যে চট করে কাউকে কিছু দেব, তো কিছু নয়, খাদ্যই মানুষের মন ভরার জন্য, পেট ভরার জন্য যদি দিতে পারি, মানুষ খেয়ে যদি তৃপ্ত হয় বা তার ভালো লাগে, তাহলে তো তার ভিতর থেকে যে একটা ব্লেসড বেরোবে, সেটাই তো আমরা কনজিউম করব বা আমাদের লাইফে সেটা একটা এফেক্ট ফেলবে। তো আমার ভান্ডারা দিতে খুব ভালো লাগে। তারপর আমরা চলে এসেছি এই ক্লাবে, সব বসে গল্প আড্ডা, তারপরে একটু রিল্যাক্স হয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। যারা যারা আসার তারা প্রায় সবাই এসে খেয়ে চলে গেছে। এখানে হয়েছিল পকোড়া, বেবিকর্ন স্টার্টারের, আর কফি, এটা ছিল মানে স্টার্টারের। তো আমার আজকে ভাইয়ের বউয়ের জন্মদিন ছিল, সেখানে তার মেয়ে কলা বাদানো এনে দিয়েছিল, ভাইয়ের বড় মেয়ে, তো ও একটা এখন জব করে, তো সেইটাই বলা হচ্ছে। খুব 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 আনন্দ করা হয়েছে, কেননা আমাদের এই মনসা পুজোর যে একটা সপ্তাহ যায় না, একটা সপ্তাহ না, প্রায় 10টা দিন খুব আনন্দের মধ্যে কাটে, কেননা 5 দিন আগের থেকে পুজো শুরু হয়, তারপরে ঠাকুর আনা, তারপরে মায়ের পুজো, তারপরে রয়ানি, মানে মায়ের যে গান, তারপর তার মাঝখানে থেকে ভাইয়ের বউয়ের জন্মদিন। তো সত্যি সত্যি খুব 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 আনন্দ করি, নিজেরা তো করি, বেশ কিছু লোকও আমাদের সঙ্গে, যে আমরা যে কাউকে আনন্দ দিতে পারি, এটা সত্যি খুব বড় কথা। মানুষের লাইফের এখন আনন্দ শেষ হয়ে গেছে, তো এখন আমি খাওয়ার জন্য সবাইকে ডাকছি উপরে যাওয়ার জন্য। এই সবাই হাই বল। দেখ আমার নাম নিচে দাও। গুড়িয়া দে না, দে না গুড়িয়া, দে না রে, আমিও খাবো। আমার পেট ভর্তি হয়ে গেছে, আমার আর ও আমার মামাও আবার ব্লগ করছে। ব্লগ কি বলি আরেকটু বাদেই এর হ্যাপি বার্থডে হবে।
সবাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলো। মামি প্রত্যেকবার জন্মদিন এরকম করে, সব করে, তারপরে দাম তোমাদের করে 1 এমন তারিখে করে। বিশ্বকর্মার সাথে বিয়ে হয়েছে। কি হয়েছে, এত কিসের দুঃখ? মাকে বেশ ভালো লাগছে তো, সেক্সি লাগছে, সেক্সি মম। আরেকজনকে দেখো, কোনোদিন খেতে পাইনি। আরেকজনে কিছু যায় আসে না, কে কি করলো কিছু যায় আসে না। কেমন হয়েছে, কেমন? তো এখানে সবাই খুব খুব এনজয় করছিলাম, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। স্টার্টারে তো জানিয়েছি কি হয়েছে, এখানে ছোলার ডাল হয়েছিল, রাধা বল্লভী হয়েছিল, মানে রাধা বল্লভী পোলাও, আর পনিরের মালাইকারি হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই হয়েছিল খাওয়া। আর আমরা থামস আপ এনেছিলাম, লাস্টে থামস আপ খেয়েছিলাম। থামস আপ আমাদের বাড়ির একটা খুব মেন পার্ট নেয়। আর খিচুড়ি যেহেতু আমাদের প্রথম বছর থেকেই হয়, তাই একটুখানি খিচুড়ি পাতে নিতে লাগে, তো খিচুড়ি নেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আপনাদের পুজোটা কেমন লাগলো, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যন্তই আমার ব্লগটা আপনাদের সঙ্গে রইল। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবেন। আর যারা নতুন তারা তো জানেনই, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।